হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9 প্রশ্নবিচিত্র 2025 ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 6 আলোচনা করছি। পেজ নম্বর 191। দেখে নাও, স্কুলের নাম ধূপগুড়ি হাই স্কুল। প্রথমে একের দাগ, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের কোশ্চেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 9:10 হলে লাভের হার কোনটা হবে? চলো দেখে নেব। প্রথমে দেখো, ধরি ক্রয় মূল্য 9 টাকা, 9 টাকা। এবার এখানে অনেকে 9x টাকাও লেখে, আমি সিম্পলভাবে করে দিচ্ছি। তাহলে ক্রয় মূল্য যদি 9 টাকা হয়, বিক্রয় মূল্য 10 টাকা, লাভ কত হবে? 10 - 9 মানে 1 টাকা। তাহলে 9 টাকায় লাভ হচ্ছে 1 টাকা, 1 টাকায় লাভ হবে 1/9, আর 100 টাকায় লাভ হচ্ছে 100/9, অর্থাৎ পূর্ণ ভাঙলে 11 পূর্ণ 1/9 টাকা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বিয়ের উত্তরটা সঠিক হবে। দুয়েরটা দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0, বৃত্তের উপরিস্থ একটি বিন্দুর স্থানাঙ্ক 3, 4, বৃত্তটির ব্যাস কোনটা হবে? দেখো, প্রথমে বৃত্তের ব্যাসার্ধটা বের করব। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু মূলবিন্দু থেকে দূরত্ব, তাই √x² + y² হবে, অর্থাৎ √3² + 4²। পেয়ে গেলাম কত? √25, হয়ে যাচ্ছে 5 একক, অর্থাৎ ব্যাস হবে 2 × 5 মানে 10 একক। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সি এরটা। এরপর দেখো, এবিসিডির সামুদ্রিকে বিএডি কোণটা 75 ডিগ্রি, সিবিডি কোণটা 60 ডিগ্রি হলে বিডিসি কোণের মান কোনটা হবে? দেখো, প্রথমে চিত্রটা এঁকেছি, যেখানে সিবিডি কোণটা আমি 60 ডিগ্রি দেখিয়েছি আর বিএডি কোণটা 75 ডিগ্রি দেখিয়েছি। আমাকে বিডিসি কোণের মানটা চেয়েছে। এখন দেখো, এখানে দেখো বিএডি কোণটা যদি 75 হয়, তাহলে বিসিডি কোণটা কত হবে? 75। তাহলে এটাও 75 ডিগ্রি লিখেছি। এবার দেখো, একটা ত্রিভুজের এটা 60, এটা 75, পড়ে থাকছে কোনটা? এটা। তাহলে বিডিসি সমান কত আসবে? 180 ডিগ্রি থেকে 75 প্লাস 60টা বাদ দেবো, হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। তাহলে সঠিক উত্তর সি এরটা। এরপর দেখে নেব, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির পরিসীমা কোনটা হবে? দেখো, এটা এ, এটা এ, তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমার দরকার। তাহলে অতিভুজ সমান কত হবে? √a² + a², তার মানে √2a², তার মানে a√2 এককেরও। এবার পরিসীমা মানে কি? তিনটে বাহুকে যোগ করতে হবে। তাহলে a + a + a√2, অর্থাৎ 2a + a√2। এখন দেখো, √2 × এটা যদি কমন নিই, পড়ে থাকছে √2 + 1, অর্থাৎ এটা হচ্ছে পরিসীমা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বি এরটা। এরপর দেখে নেবো দুইয়ের দাগেরটা। এবার দেখো, দুইয়ের দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দিতে বলেছে। 20%, 10%, 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করতে বলেছে। দেখো, জিনিসটার দাম যদি 100 টাকা হয়, তাহলে 100 টাকার 20% ছাড় মানে কত? 20 টাকা ছাড়। এখন মূল্য কত হবে? 100 থেকে 20 কমে 80 টাকা হবে। 80 টাকা 10% ছাড় কত হবে? 80 × 10/100, দুটো শূন্য কেটে গিয়ে 8 টাকা পড়ে থাকছে। তাহলে এখন মূল্য কত হবে? 80 থেকে 8 টাকা কমে যাবে, মানে 72 টাকা। 72 টাকার উপর 5% ছাড় দেবে, তাহলে 72 × 5/100। দেখো, 5 দিয়ে 100 কেটে 20 করলাম। এবার 2 দিয়ে কেটে নিচে 10 হলো, ওপরে 36। তাহলে 36কে 10 দিয়ে ভাগ হলো 3.6, অর্থাৎ সমতুল্য ছাড় দেখো 3 জায়গায় ছাড় হচ্ছে। প্রথমে 20 টাকা, পরে 8 টাকা, তারপরে 3.6 টাকা, যোগ করলে 31.6 টাকা ছাড় হচ্ছে। এরপর দেখো, দুয়েরটা এবিসি ত্রিভুজের বিসি সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এসি 21 সেমি, বিসি হচ্ছে 29 সেমি, এবি হচ্ছে 30 সেমি হয়, তবে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা চেয়েছে। প্রথমে ছবিটার দিকে তাকাও। দেখো, এটা হচ্ছে কত? 30, যেহেতু মধ্যবিন্দু, তাহলে এটা 15 সেমি হবে। এটা 21, তার অর্ধেক হচ্ছে এ কিউটা, তার মানে 10.5। এখন দেখো, এটা যদি 15 হয়, এটাও 15, এটা 10.5 হলে এটাও 10.5। তাহলে চলো ভাষা লিখে নেব। এ আর সমান, এ আর হচ্ছে 30/2 হবে, অর্থাৎ 15 সেমি, যেটা মুখে বলে দিলাম। এ কিউটা হচ্ছে 21/2 মানে 10.5। দেখতে পাচ্ছ 10.5 এখানে লিখেছি। এরপর দেখো, এখানে ছবিটার দিকে দেখাও। পি আর সমান্তরাল, এখানে কি বলেছে? পি আর সমান্তরাল এ কিউ আর পি কিউ সমান্তরাল এ আর। তাহলে এটা একটা সামান্তরিক। তাহলে সামান্তরিক বিপরীত বাহুগুলো কী হয়? সমান হবে। তাই লিখবো পি কিউ সমান 15 এবং পি আর সমান 10.5। দেখো, এটাকে এখানে লিখেছি। লেখার পর পি কিউ আর চতুর্ভুজের এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত হবে? 4টে বাহুকে যোগ করে দেবো, পেয়ে যাবো 51 সেমি। এরপর চলো দেখে নেবো, 3টা মূলবিন্দু থেকে -4y বিন্দু দূরত্ব 5 একক হলে 4y এর মান চেয়েছে। দেখো, মূলবিন্দু থেকে -4y এর দূরত্ব কত হবে? √x² + y², তাহলে √4 তার হোল স্কোয়ার প্লাস y²। পেয়ে গেলাম 16 + y², এটা। এখন √16 + y² এর মানটা হচ্ছে 5 দেওয়া আছে। তাহলে সেখান থেকে উভয় পক্ষকে বর্গ করলে 16 + y² সমান 25 পেলাম। y² মানটা 25 - 16, অর্থাৎ y²টা 9 পেলাম, y এর মানটা +-3 পেলাম। এখন দেখো, 4y সমান কত? যদি +1 ধরি, 4 × 3 মানে 12 একক, আর যদি
ধরি 4 × -3 মানে 12 -12 একক। তাহলে 4y এর মান হচ্ছে +-12 একক। এরপর দেখে নেব আইভিটা 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিবৃত্তের ব্যাস নির্ণয় করতে বলেছে। দেখো পরিবৃত্তটা আমি এঁকেছি, এর বাহুটা 5, এর বাহুটা 5, বর্গক্ষেত্রের বাহু যেহেতু 5। এখন পরিবৃত্তের যেটা ব্যাস হবে সেটা বর্গক্ষেত্রের কর্ণ হবে, তাই পরিবৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রের কর্ণ। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি √5² + 5², অর্থাৎ 25 + 25 √50। তাহলে 5 × 5 × 2 মানে 50কে ভাঙলাম, তাহলে 5√2 সেমি। এবার দেখো ভি এর কোশ্চেনটা, একটি পরিসংখ্যা বিবরণ তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10, প্রতিটি শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য হচ্ছে 6 সেমি হলে শ্রেণীটির নিম্ন সীমা চেয়েছে। দেখো নিম্ন শ্রেণীসীমা সমান হচ্ছে মধ্যবিন্দু মাইনাস শ্রেণীদৈর্ঘ্য/2, তাহলে মধ্যবিন্দু হচ্ছে 10 দেওয়া আছে, শ্রেণীদৈর্ঘ্য 6 দেওয়া আছে, তাহলে 10 - 6/2 অর্থাৎ 10 - 3 মানে 7। তাহলে উত্তরটা কত হলো? 7 সেমি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।